এই কে রে? কেউ কি নষ্টাগিরির পদে কেরোসিন তেল ঢেলে দিয়েছিস নাকি? এই ভেবে নষ্টাগিরি চিল্লাচ্ছে কেন? মহা মুশকিল ভাই। বলছি নষ্টাগিরি, তোকে একটা আমি কথা বলি। পাড়াতে যখন খেকি কুত্তেরা চিল্লায় না, সেটাকে দেখার জন্য মানুষ ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু তুই যখন চিল্লাস না, তোর কথা শোনার জন্য কেউই থাকে না। কারণ তোর কথায় কোনো লজিক নেই, কোনো যুক্তি নেই, কেউ সহমত থাকে না তোর কথায়, শুধু শুধু তুই চিল্লাস। তোকে এক কথায় বলতে গেলে বলা যায় যে তুই হলি একটা লজিক বিহীন প্রাণ। এবার কি উদ্ভট কথাবার্তা। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে উত্তাল এখন ভারত। ককরোচ পার্টির আন্দোলনের কারণে সংসদ ছেড়ে পালিয়েছিলেন নরেন্দ্র মোদী। আচ্ছা, ককরোচ পার্টির আন্দোলনে নরেন্দ্র মোদী সংসদ ছেড়ে পালিয়েছিল, এই খবরটা তো আমি এতদিন শুনিনি। তারপর কি হলো বলো তো? এই নরেন্দ্র মোদী যত শত মসজিদ ভেঙে দিয়েছিলেন, মাদ্রাসা বন্ধ করে দিয়েছিলেন, মুসলমানদের উপর অত্যাচার করেছিলেন, মুসলমানদেরকে নামাজ পড়তে দেয়নি, এমনকি মুসলমানদেরকে কোরবানিটা পর্যন্ত করতে দেয়নি। এই তো বললি না এবার বাংলা খাওয়া কথা। নরেন্দ্র মোদী কুরবানি বন্ধ করে দিয়েছে, নরেন্দ্র মোদী মসজিদ ভেঙে দিয়েছে। বলছি যেই মসজিদগুলি ভেঙেছে সেই মসজিদগুলির নিচে যে মন্দির ছিল, তোর ওই বাবা আকবর ঠাকবাররা এসে যে আমাদের মন্দির ভেঙে মসজিদ বানিয়েছিল, সেই কথাগুলি কে বলবে সোনামণি? বলছি তুই কিছু জানিস না, শুধু কিছু ভিউজ কামানোর জন্য এসে উল্টি কথা বলিস না, কারণ তোদের মতো মেয়েদের আমরা ভালো করে জানি। আমার তো টেনশন হচ্ছে। কেন? 21,000 টাকার স্কিমটা কি এখনো পাসনি? আমার মহান আল্লাহ তাআলা বলেছিলেন। আচ্ছা, তাহলে তোমার মহান আল্লাহ তাআলা কি বলেছিল? যে আমার বান্দাকে যারা কষ্ট দেবে, আমার বান্দার যারা মানসিক শান্তি কেড়ে নেবে, আমি তাকে এমন ভাবে ভেঙে দেবো। আচ্ছা, তাহলে তোমার মহান আল্লাহ তাআলা এটা বলেনি যে তাদের বান্দারা যদি অন্য মানুষকে কষ্ট দেয় তাহলে তাদের জন্য কি শাস্তি হবে? বলছি খুব তো কথায় কথায় আল্লাহকে টেনে আনিস। তা বলছি আল্লাহর কয়টা কথা মেনে চলিস তুই? আরে বলছি তোর আল্লাহ কি তোকে বলেছে যে অন্য ধর্মের লোককে গালাগালি করতে? আর তুই সোশ্যাল মিডিয়ায় কি ধরনের নোংরামি ভিডিও বানাস আমরা কি জানি না? এটাও কি তোর আল্লাহ তোকে বলেছিল যে এরকম করে ভিডিও বানাতে? বলছি সব জায়গাতে ধর্ম ঢোকাস না, সারাদিন আল্লাহ আল্লাহ করে চিল্লাস। আল্লাহর কয়টা কথা মেনে চলিস তুই? আল্লাহ তো এটাও বলেছিল পরপুরুষকে মুখ না দেখাতে, আর তুই তো সোশ্যাল মিডিয়ায় এসে হাবল্যাংটা হয়ে ভিডিও বানাস। বাহ, কি আল্লাহর ভক্ত রে। খুব তো মসজিদ নিয়ে টানাটানি করছিলেন, এখন ক্ষমতা চলে গেলে কি নিয়ে টানাটানি করবেন? ক্ষমতা চলে গেলে তোর ওই দুইটি ধরে টানাটানি করবে না, মানে তোর পাও দুটি ধরে, ওই দুটি ধরে ফেলে দিবে তোকে টেনে। মানে ভাবা যায় 70 বছর বয়সের একটা বুড়োর স্বপ্ন থাকে আবার প্রধানমন্ত্রী হওয়ার, আবার বলে আমাকে সুযোগ দিন, আমি এই 5 বছরে হেই ছিঁড়ে ফেলবো, হই ছিঁড়ে ফেলবো। আরে হুদিল চুদি মেয়ে, মোদিজি কি তোর বাপের বিসিটা ছিঁড়ে ফেলতে চাইছি নাকি যে তোরা তো ফাটতেছে? আর কথা বলার আগে একটু ভেবে চিন্তে কথা বলবি যে তুই কাকে নিয়ে কথা বলতেছিস। মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই? আর তুই যাকে নিয়ে কথা বলতেছিস সে তোর পাশের বাড়ির কেলটু আর ভেলটু না, সে হলো এই দেশের প্রধানমন্ত্রী। 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী সে একটা দেশ চালাচ্ছে, বুঝলি? একটা 70 বছরের বুড়ো বাবা রেস্ট নিয়ে এবার বিপি টিপি এইসব ওষুধগুলো খা ঠিকঠাক টাইমে, যাতে আমাদের বিপিটা হাই না হয়, না ও আবার পিএম হবে। তাহলে কি তোর মতো ওই 2 পয়সার হাওয়াই একটা মেছেলাকে কি প্রধানমন্ত্রী বানাবে? তোকে একটা আমি কথা বলতেছি, তোর যতটুকু অকাত সেই অকাত হিসেবে কথা বল। তুই দেশের প্রধানমন্ত্রীকে তুই তাকারি করে কথা বলতেছিস? নির্লজ্জ মেয়ে, ওই 2 4টা হাওয়াই সেটে তুই নিজেকে বড় কি বড়ানন্দন ভাবতেছিস? ফালতু মেয়ে, তুই মোদিজির বিরোধিতা কর, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুই কোন ভাষায় কথা বলতেছিস ভাষাটা আগে ঠিক কর। আশা করি মোদিজি তোর বাবার থেকে বয়সে অনেক বড় হবে এবং কাজ দিয়েও তোদের থেকে অনেক বড় আছে, সেই মানুষটাকে একটু রেসপেক্ট দিয়ে কথা বল। আমি এখন বলতে বাধ্য হচ্ছি, তোর কথা ছেড়ে দিলাম, তোর বাপ দাদা তোর 14 গোষ্ঠী কোনোদিন কি কোনো দেশের প্রধানমন্ত্রী হতে পেরেছে? প্রধানমন্ত্রীর কথা ছেড়ে দে, কোনোদিন কি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পেরেছে? মুখ্যমন্ত্রীর কথাও ছেড়ে দিলাম, কোনোদিন কি কোনো গ্রামের পঞ্চায়েত প্রধান হতে পেরেছে? পারেনি না? তাহলে তুই তোর অকাতটা বুঝতে পারলি না? বাপে নাই গোতে, তার মেয়ে এসে চোঙায় চোঙায় মতে। আমি আবারও বলতেছি, তুই মোদিজির বিরোধিতা কর, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু মাইন্ड यूर लैंग्वेज बेबी। मोदी जी अगली बार रील बनाओगे ना तो ऐसे बनाना, ऐसे बनाओगे ना तो फुल लुक आएगी और आवाज भी बढ़िया निकलेगी। ऐसे क्या ना अच्छा नहीं लगता, सिर्फ नाक दिखती रहती है और आवाज भी अच्छी नहीं आती। ऐसे बनाना, अभी न्यू हो ना रील बनाने में, डेली एक रील बनाओ, आदत पड़ जाएगी। अच्छा, मोदी जी को तो खाना खा के काम नहीं है, वो तुम्हारा जैसा डेली इंस्टाग्राम में एक रील बनाएगा, तुम्हारा जैसा रोड में मुजरे करेगा। और कॉकरोच सुन मेरा बात, मोदी जी चाहे ऐसे रील बनाए, चाहे कैसे बनाए, चाहे उसका फेस भी नहीं दिखे, सिर्फ उसका आवाज से ही तुम्हारा जैसा कॉकरोच का इलाज हो जाएगा। और तुम चाहे जितना भी मेकअप लगाओ, फिल्टर लगाओ, गला में 3 4 माइक लगा के इधर चिल्लाओ, फिर भी तुम्हारा बात कोई सुनने वाला नहीं है। मोदी जी आज सिर्फ नाक दिखा के वीडियो बनाया, फिर भी उस वीडियो का बात सोनम जी ने अनशन तोड़ दिया। और एक बात याद रखना, जिस दिन मोदी जी ने साज धस के हाथ में माइक पकड़ के बोलेगा, उस दिन तुम्हारा जैसा कॉकरोच का इस दुनिया से विदाई हो जाएगा।